যেহেতু আমার পরীক্ষা শেষ, তাই আমার অনলাইনে করা স্টাডি রিলেটেড সবগুলা কোর্স আমি রিভিউ করা শুরু করছি অ্যান্ড দিস ইজ দি ডে 2। আজকে আমরা বন্দি পাঠশালা যে পাওয়ার প্লে একটা কোর্স আছে যেটা কিনা ৪ থেকে ৩ মাসের মধ্যে আপনার ফুল এইচএসসি সিলেবাসটা কমপ্লিট করার কমিটমেন্ট করে। যেটা আমি ২০২৪ সালের ডিসেম্বর বা তার পরবর্তী বছরে জানুয়ারি মাসের দিকে ভর্তি হইছিলাম। তো এটা অনলাইন কোর্স আর এই কোর্সটাতে আমার টেস্ট পরীক্ষার সময় খুবই হেল্প হইছে। মানে আমার লাইফ সেভারের মতো। বিশেষ করে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এটার কথা না বললেই না। এ আর রহমান স্যার অ্যান্ড ডিডিডি চাচ্চু বা কাউসার আহমেদ বাদেল, হিউজ রেসপেক্ট অ্যান্ড গড অফ কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি সৈকত আবদুল্লাহ স্যার, হিউজ থ্যাংকস। কারণ এদের ক্লাসগুলা এরকম ছিল যে যতটুক প্রয়োজন ওইটুক আয়োজন। অ্যান্ড এক্সট্রা কোনো টপিক নাই, মানে বোর্ড পরীক্ষার জন্য যেগুলা গুরুত্বপূর্ণ সেইগুলাই। অ্যান্ড ক্লাস ডিউরেশনও অত লং না, ২ থেকে ৩ ঘন্টা। অ্যান্ড ওভারঅল আমার এক্সপেরিয়েন্সটা ভালো ছিল। আবার যদি ফিজিক্স ডিপার্টমেন্টের কথা বলি, ওইখানে যে আমি একটা টিচার পাইছিলাম, যেটা কিনা আমার ফিজিক্স পড়ার বা ফিজিক্সের ভীতিটা দূর করে দিছে। স্পেশালি টেস্ট পরীক্ষার আগে যেই সময় আমার সেকেন্ড পেপারে ফুল সিলেবাসটা বাকি ছিল অ্যান্ড আমি যেই অফলাইনে একটা কোচিংয়ে পড়ছিলাম, সেখানে ১.৫ মাস ধইরা ভাই আ থার্মোডায়নামিক্সের তাপগতিবিদ্যা পড়াইছে, যেটা আমি কিচ্ছু পড়ি নাই, আমার বেসিকও জানা ছিল না। অ্যান্ড ১.৫ মাস ধইরা স্যার পড়াইছে, প্লাস একটা লেকচার শিট নোট বানাইছে পোলাপাইন। ওইটা এট লিস্ট ৯০ পেজ হবে। ওটা শিখার জন্য কপি করেও আনছিলাম ফটোকপি। বাট ওই জিনিস দেখায় ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে। বাট আমি যখন দেখলাম যে আ নেওয়াজ স্যার, আ মোর্শেদ নেওয়াজ, উনি বুয়েটের একটা টিচার, চুলগুলা বড়, তোমরা অনেকে চিনবা। তো পাওয়ার প্লের ওই সময় আমি ২৫ ব্যাচের ছিলাম। তো উনার ক্লাসটা করলাম। উনার ক্লাস দেখলাম ভাই ২ ক্লাসে ভাই থার্মোডায়নামিক্স শেষ করে দিছে। অ্যান্ড লাইক সিরিয়াসলি সবকিছু গুছায় এত কমপ্যাক্ট ভাবে দিছে যে আমার ভিতরে একটা কনফিডেন্স বিল্ড হয়ে গেছে। অ্যান্ড ওটাই ছিল। আমি টেস্ট পরীক্ষায় বলছিলাম ভাই কোনমতে যেই কয়টা চ্যাপ্টার পইড়া, সর্বনিম্ন যেই কয়টা চ্যাপ্টার পইড়া আমি টেস্ট পরীক্ষায় পাস করলে হইছে। বাট উনার যেইভাবে কমপ্যাক্ট করে সব জিনিসগুলো গুছায় দিছে, এই জিনিসটা আমার কাছে খুব ভাল লাগছে। অ্যান্ড ওর পর থেকে আমি উনার হিউজ ফ্যান হয়ে গেছি ভাই। ফিজিক্সে আমার যে একটা ভীতি ছিল ওটা দূর হয়ে গেছে। অ্যান্ড এইজন্য আমি এফআরভি এর যতগুলা কোর্স আছে এর চেয়ে সবচেয়ে বেশি টাইম দিছি কেমিস্ট্রির পাওয়ার প্লেতে, তারপর ফিজিক্সে। ফিজিক্সে আরো অনেক টিচার আছে। তো আরেকটা ইয়াসিন স্যার আছে, উনিও অনেক ভালো করছে। কারণ আমার একটা সমস্যা আছে। সমস্যা হলো কি, মানুষের একেক সাবজেক্টের জন্য একেক টিচার পছন্দ হয়। বাট আমার ভাই একেক চ্যাপ্টারের জন্য একেক টিচার ফেভারিট হয়। তো এই ক্ষেত্রে আমি সব টিচারের ফিজিক্সের ক্লাস করতে পারি নাই আর করিও নাই। তো আবার যদি আমি ম্যাথ ডিপার্টমেন্টের কথা বলি ভাই, ম্যাথ ডিপার্টমেন্ট ভাই এটাতে আমি এডজাস্ট করা মানে ওইটার সাথে তাল মিলায় চলতে পারি নাই। কিন্তু ওইখানে একটা স্যার পাইছিলাম, মাহির আসিফ মেবি স্যারটার নাম। ওই স্যারের অবস্থা, মানে ওই স্যার এমনভাবে পড়ায়, তুমি যদি এরকম স্টুডেন্ট হয়ে থাকো যে আমি বুঝবো না ম্যাথ, পারলে আমারে বুঝায় দেখা। তো এই স্যারটা তোমার জন্য। মনে করো তুমি ম্যাথে এত ডাউন, তোমার ম্যাথে কনফিডেন্সও পাইতেছো না ভাই। বিলিভ মি, ওই স্যারের ক্লাস করো। তোমার মনে করো, মানে তুমি তখনই বুঝতে পারবা যে কত পরিমাণ লাইফ সেভার পাওয়ার প্লে ওইটা। আর পাওয়ার প্লের যদি কোনো একটা সাবজেক্ট বা ডিপার্টমেন্টের কথা বলা যায় যেটা কোনো ইডুটেক ডিফিট করতে পারবে না, সেটা হলো বাংলা। সেই টিচারের নাম হলো অন অ্যান্ড অনলি আমাদের বাংলা, যে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪ গোষ্ঠীর নাম উদ্ধার কইরা দিছে। অ্যান্ড বাংলার জন্য বেস্ট টিচার আমার মনে হয়। আমি কিছুটা আবার কিছু টিচারের প্রতি বায়াস আছি। সো আমার রিভিউ দেখা তুমি কোনো কোর্স বা কোনো কিছু করতে যাবা না। অবশ্যই যেকোনো কোর্স দেখো বা যেকোনো কিছু, ওইটার ভাই টিচারের নামগুলা দেওয়া থাকে এবং তাদের ইউটিউব চ্যানেলও ওই তাদের ফ্রি ক্লাস দেওয়া থাকে। তুমি দেখবা যে ওই ফ্রি ক্লাসগুলা স্যার যেভাবে পড়াইতেছে আর তুমি যেভাবে পড়ো, ওটার সাথে তুমি ক্যাপাবিলিটি মানে ম্যাচ করতে পারতেছো কিনা, ইজিলি ক্যাচ করতে পারতেছো কিনা। কারণ সবার বোঝা আর বোঝানোর টেকনিক অন্য। আর কখনোই ভাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও। কারণ ভাই আমি কোনো টিচারের সাথে কোনো টিচার কম্পেয়ার করতেছি না। আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি। টিচার একটা সাবজেক্টে অনেক টিচার হইতে পারে। আমার পক্ষে ভাই সব টিচারের কাছে, মানে সব টিচারের কাছে পড়া পসিবল না। আমি যেই টিচারের কাছ থেকে বেশি হেল্প পাইছি বা যে আমি ২-১ টা টিচারের কাছে পড়ছি। সো তাদেরকেই আমি হিউজ মানে তাদেরকে আমি এক্সপেরিয়েন্স গুলা শেয়ার করতেছি। তো যেটা বলতেছিলাম, বাংলা স্যারের ক্ষেত্রে আমার কনফিডেন্স এমন ছিল যে আমি শুধু টেস্ট পরীক্ষার আগে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলা টানছি ধুমায়া। আর টেস্ট পরীক্ষার যেদিন বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা তার আগের রাতে বাংলা যতগুলা ক্লাস ছিল টাইনা মাইনা দেখা গেছে। অ্যান্ড হিউজ রেসপেক্ট ভাই। এত অল্প সময়ে জিনিসগুলো এমনভাবে আমার আয়ত্তে চলে আসছে তানভীর বাংলা স্যারের। থ্যাংক ইউ স্যার।
অ্যান্ড আর যদি বলি যে বায়োলজি ডিপার্টমেন্ট, তো সেই ক্ষেত্রে ভাই আমি আগেই বলছি যে বায়োলজি মানে আমার একেক সময় একেক চ্যাপ্টারের জন্য একেক টিচার ভাল লাগে। বায়োলজি আমি আগে থেকে অনেক ভালো পারতাম। তাই আমি বায়োলজি অনলাইনে ওয়ান শট ক্লাস দেখছিলাম রাজীব স্যারের। আর আমার পার্সোনাল ফেভারিট একটা স্যার ছিল যেটা আমি একাডেমিক ব্যাচে ক্লাস করছি, হাসান শুভ্র স্যার। সো আমার বায়োলজি ডিপার্টমেন্টে কোনো ধারণা নাই। সো এইটা তুমি চাইলে নিজে ক্লাস কইরা এক্সপেরিয়েন্স করতে পারো, বা যদি কারো সিনিয়র বা কেউ ক্লাস করে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অ্যান্ড ওভারঅল যদি আমারে বলো যে কোনো সমস্যা বা কমপ্লেইন আছে কিনা পাওয়ার প্লে বা এই বন্দি পাঠশালার কোর্সটায়, ওইটা আমি ওইরকমভাবে ফেস করি নাই। বাট আমার ফ্রেন্ডরা অনেকেই বলছে যে যখন ক্লাস শেষ হইছে তখন যেই আ লেকচার শিটটা ওইটা প্রোভাইড করে না, বা স্যার যে লেকচার শিট পিডিএফ এ দাগাইছে ওইটা আসে নাই। হয়তোবা এটা টেকনিক্যাল প্রবলেম। আবার আমি একটা ফেস করছিলাম টেস্ট পরীক্ষার সময়। ওইটা হলো ওয়েবসাইটে আমি ওয়েব অ্যাপে ক্লাস করতাম অবভিয়াসলি। তাদের ওয়েবসাইটেও ক্লাস আছে। আবার Facebook ইসেও ক্লাস গ্রুপে ক্লাস হয়। তো রেকর্ডেডও থাকে এগুলা। তো ওই ক্ষেত্রে ওয়েবসাইটে ক্লাসে যখন আমি ঢুকতে গেছি, দেখি ওয়েবসাইটটা ডাউন ছিল বেশ কয়েকদিন। কিন্তু সমস্যা হওয়ার কথা না, কারণ Facebook এ এগুলা আপলোড থাকে বা Facebook এর গ্রুপে তুমি এগুলা পায়া যাবা। তো ওভারঅল যদি আমার সবকিছু মিলায়া যদি আমার একটা রিভিউ দেওয়া লাগে, তার আগে আমার একটা বিষয় বলে থাকি, কোর্সের ফি আমি 25 ব্যাচ ছিলাম। তো ওই সময় আমি কোর্স ১২২২ ৫০ বা সামথিং এরকম দিয়ে কিনছিলাম। অ্যান্ড ওই সময় একটা টি-শার্ট গিফট করছিল। আর তার সাথে কিছু জিনিস দিছিল, যেগুলোর মধ্যে একটা জিনিস খুবই হেল্পফুল ছিল ভাই, খুবই। পরীক্ষার আগে ওইটা আমার খুবই হেল্প করছে। ওইটা হলো যতগুলা সূত্র আছে সব সূত্রগুলা প্রত্যেক চ্যাপ্টার প্রত্যেক সাবজেক্টের একটা বইয়ের মতো বানায়া দিয়ে দিছে। সূত্রর ফর্মুলা শিট না কি যেন নাম দিছিল। অ্যান্ড আরেকটা দিছিল কোয়েশ্চেন ব্যাংক, শুধু ওটার মধ্যে বোর্ডের কোয়েশ্চেন আছে। অ্যান্ড আরেকটা দিছিল মনে হয় এমসিকিউ দাগানোর জন্য। তো এগুলা জিনিস হেল্প করছে। বাট অন্যান্য জিনিসের সাথে যদি কম্পেয়ার করেন যে প্রাইস টু কি দিতেছে, তো সেদিক দিয়া বন্দি পাঠশালা টি-শার্ট দিছে, গিফট দিছে, এইগুলা ঠিক আছে। অ্যান্ড ক্লাসের আউটপুটও ভালো ছিল। অ্যান্ড ওভারঅল যদি বলি আমি ভাই 7.5 দিব। এটা আমার ব্যক্তিগত রিভিউ দেওয়া। কারণ আমি টু দ্য পয়েন্ট জিনিস পাইছি। বিশেষ করে কেমিস্ট্রি নিয়ে আমি অনেক ঝামেলায় ছিলাম। কারণ কেমিস্ট্রি অধ্যায় তো ভাই ৪-৫ টা। কিন্তু ভিতরে এত জিনিস দেওয়া আছে, এত টপিক দেওয়া আছে, সেগুলা তোমার মনে করো যদি তুমি কোনমতে মানে এখন তোমার অবস্থা প্রচুর খারাপ টেস্ট পরীক্ষার আগে। তো সেইখানে তুমি যদি টু দ্য পয়েন্ট কোনো একটা কোর্স নিতে চাও, আমি তোমাকে এটা রিকমেন্ডেশন করব। অ্যান্ড মোস্টলি রিকমেন্ডেশন থাকবে যাদের ভাই এখনো 50% সিলেবাস শেষ হয় নাই, ২ দিন পর টেস্ট পরীক্ষা, বা কেমনে তুমি টাইনা টুইনা যাবা, তাইলে তুমি পাওয়ার প্লে এই কোর্সটা নিতে পারো। আর আরেকটা কথা, আমি যেই সকল স্যারদের কথা বলছি, এই সকল স্যারদের কাছে ভাই তুমি ক্লাস করা কমপ্লেইন করার সুযোগ একটু কমই পাবা। কারণ আমি ওই টাইপের পোলাপাইন ব্যাক বেঞ্চার টাইপের, পরীক্ষার আগের রাত ছাড়া পড়ি না। আমি এদের ক্লাস ভাই 2x এ দিয়া বুঝছি। তাহলে তুমি 1x এ দিয়া অবশ্যই বুঝবা, তোমারও ভালো লাগবে। অ্যান্ড এটাই ছিল আমার রিভিউ। আর নেক্সট টাইমে তোমার যদি কোনো হেল্প লাগে, ডিসক্রিপশন বক্সে কয়েকটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তুমি ওইখানে যা জয়েন হতে পারো। এখানে তোমাদের সিনিয়র ভাইয়ারা বা তোমার ক্লাসমেটরা আছে, তাদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। আর যদি তোমার পিডিএফ বই লাগে, তোমার এইচএসসির যে দাগানো পিডিএফ বই, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, তাহলে তুমি কমেন্ট বক্সে পিডিএফ বুক লেখো, তাহলে এটা তোমার ডিএমএ বা ইনবক্সে পিডিএফ বইয়ের লিঙ্ক চলে যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।